শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ দিনটি ছিল রবিবার। ওই দিন তো আমাদের হাউসওয়াইফদের প্রচুর পরিমাণে ব্যস্ততায় দিনটা কাটে। আজকে একটু দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে, কারণ আজকে সানডে, বরের অফিস ছুটি। সেই কারণে ওই 8টা সাড়ে 8টার দিকে উঠে পড়েছিলাম। আর উঠে বাড়ির যত কাজ ছিল, রাতের বাসন, বরের অফিসের জামা কাপড় সমস্তটা কেচে ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম। আর আমি চলে এসেছিলাম এখন নতুন বাড়ি। এখানে এসে আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর খেয়ে নেবো একটু কতিলা ভেজানোর জল। আর আবার একটু গ্যাসের সমস্যা আছে, যার কারণে আমি মাঝে মাঝে এই জলটা খেয়ে থাকি, কারণ আমার বেশ ভালো লাগে। খেলে আমার ওই যে গ্যাসের সমস্যাটা আছে ওটা একটু কম হয়, যার কারণে শাশুড়ি মা আগের দিনই ভিজিয়ে রেখেছিল। আর এটা আমি সকালে উঠে খেয়ে নিচ্ছিলাম। তারপর তো সারাদিনের ব্যস্ততা লেগেই থাকবে। আর কি বলবো, এরপরে তো সবাইকে খেতে দিয়ে দেবো টিফিন। আর কি টিফিন বানানোর পর সবাইকে দিয়ে দেবো। তারপরে আমার রান্নাবান্নার এদিকের কাজকর্ম তো সবই বাকি রয়েছে। তো এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জলটাকে ভালো করে গুলে গালে খেয়ে নিচ্ছিলাম। আর কতিলাগুলো বেশ আমার খেতে ভালোই লাগে। জলটা খেয়ে নেওয়ার পর কতিলা কিছু বেঁচে যায়, তো সেটাকেই আমি আর কি চিবিয়ে অনেকক্ষণ ধরে মজা নিয়ে খাই আর কি। তো এদিকে দোকান থেকে দুটো ম্যাগি নিয়ে চলে এসেছিলাম আমার নিজের জন্য। আর হাজব্যান্ড তো এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো উঠলে ওকে কিছু বানিয়ে দেওয়া যাবে। আর ও যখন ওঠে ঘুম থেকে তখন টিফিন খাওয়ার সময় থাকেও না, যেহেতু একটা দিন ছুটি পায়, সেই কারণে অনেকটা সময় ধরেই ও ঘুমায়, ওই 11:30 12টা অবধি ঘুমায়। তো এদিকে আমি ম্যাগিটা নিয়ে চলে এসেছিলাম আমার নিজের জন্য বানাবো বলে। তো এখানে আমি সবার আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা রান্না করে ওই রকমই থেকে যায় আর কি। তো সময় হয় না, সময় হলেও ভালো লাগে না রান্না বান্না করে নেওয়ার পর। তো সেই কারণে সবার আগে আমি সকালে উঠে যখন আমি রান্নাঘরে আসি, তখন সবার প্রথম কাজ হচ্ছে আমার রান্নাঘরের গ্যাসটাকে ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নেওয়া। তো এদিকে গ্যাসটা মুছে মাছে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে আমি আমার যত বাকি কাজ আছে সব করতে শুরু করব। এখানে ম্যাগিটা ফুটে গেছে, আর একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে ছেড়ে যায়। তো এদিকে আমি ম্যাগিটা বানাচ্ছিলাম আর একটু নাটক করে নিচ্ছিলাম আর কি, যেহেতু সারাদিন এইবার এই যে শুরু হলো, এখন কটায় গিয়ে থামবে তার নেই ঠিক, 2টো 4টে 3টে। আর আজকে তো অনেকটাই কাজ আছে, কারণ নতুন বাড়িতে প্লাস্টার হচ্ছে, প্রচুর কাজ, সেগুলো পরিষ্কার করা, সব গোছানো। নতুন ঘর, নতুন সংসার গোছাতে যতটা মানুষের সময় লাগে, ঠিক ওরকমই বলতে পারো, ওটাও একটা আমার নতুন সংসার। এদিকে সবার আগে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম টিফিনটা করে নিয়ে। আর এদিকে দেখো মাছ, মাংস, চিংড়ি সবই রয়েছে। চিংড়িগুলো ছাড়িয়ে কেটে বেছে ধুয়ে নিলাম, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিটা আগের দিন রাত্রিবেলা আমার দিদি শাশুড়ি কেটে রেখেছিলেন আর কি, তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে করব। আর এদিকে মাছেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এগুলো ততক্ষণ আমি যত মাছ আছে সব ভেজে নেবো আর কি। আর এদিকে ভাতটা বেশ ফুটে এসছে, অনেকক্ষণ ধরে হচ্ছে আর কি। আর এদিকে মাছটা ফুটে গেছে। আর অন্যদিকে দেখো না, সকালবেলা দেখলাম কত সুন্দর রোদ উঠেছে, একটু সূর্যি মামার দেখা পেয়েছিলাম। তারপরে বেলার দিকে ওই 10:30 11টার দিকে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমরা তো প্রচুর নিচু জায়গায় থাকি, যে কারণে একটু বৃষ্টি হলেই আর কি পুরোটা ডুবে যায়। আর আমাদের সামনে একটা ডোবা মতো রয়েছে, ডোবা ঠিক নয়, উঁচু জায়গা। আমরা থাকি নিচু জায়গাতে, কিন্তু ওই জায়গাটা মাটি ফেলে একটু উঁচু করাই রয়েছে, কিন্তু তাও বৃষ্টি হলে যত জল সব আমাদের ঘরের সামনে ওখানে গিয়ে জমে। তোমাদের ভিডিওর প্রথমেতেই দেখালাম আমাদের বাড়ির সামনেটা কেমন জল জমে রয়েছে। আর ওদিকে সব কিছু আমার এদিকে মোটামুটি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটাও হয়ে গেছিলো, বাঁধাকপি ঠাম্মার জন্য 1 পিস মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর এদিকে গরম গরম ভাত। আর এদিকে চিকেনটা আমি ধুয়ে ধায়ে ভালো করে রেখেছিলাম। আর ওদিকে তো আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আমার রেডি সব কিছু কমপ্লিট, মানে মশলা টশলা করা। আর এদিকে দেখো আমার মাংসটা ফুটছে। আর রবিবার দিনটা এইভাবেই আমার কাটে। তো তোমরা সবাই ভালো থেকো। আর আমি নিজের মনে মনে একটু গান করছিলাম, ব্যাস এইভাবেই সময়টা কাটালাম আজকে রবিবার। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।